আমরা জানি অবিন্যস্ত রাশিমালার মোট বা ভূশিষ্ঠক নির্ণয় করতে হলে কোনো সংখ্যাগুলোকে বারবার ধরে ব্যবহৃত হতে হবে বা রিপিট হতে হবে। কিন্তু এখানে এই যে সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো একটা সংখ্যাও কিন্তু বারবার ধরে ব্যবহৃত হয়নি বা রিপিট হয়নি। তো এক্ষেত্রে আমাদেরকে সবার প্রথমে যে কাজ করতে হবে সেটা হলো রাশিগুলোকে মানের ক্রমানুযায়ী পরপর সাজাতে হবে। তো পরপর সাজানোর পর আমাদেরকে কার্ল পিয়ারসনের মোড বা ভূশিষ্ঠক নির্ণয় করার যে সূত্র আছে, তো সেই সূত্র অনুযায়ী আমাদেরকে ভূশিষ্ঠক নির্ণয় করতে হবে। দেখো, কার্ল পিয়ারসনের সূত্র অনুযায়ী ভূশিষ্ঠক বা মোড নির্ণয় করার সূত্রটি হলো মোড সমান 3 মিডিয়ান মাইনাস 2 মিন। তো এক্ষেত্রে সবার প্রথমে বার করতে হবে মিন, তারপর বের করতে হবে মিডিয়ান। তো এর জন্য সবার প্রথমে কি করতে হবে না, এই দিকটায় লিখতে হবে ক্রমিক নম্বর, এদিকটায় লিখতে হবে এক্স। তো এখানে হচ্ছে এক্স বলতে এই যে রাশিগুলোকে পরপর ছোট থেকে বড় সাজানো হয়েছে, তো সেগুলোকে এখানে পরপর লিখতে হবে। আর এখানটা হচ্ছে ক্রমিক নাম্বার, মানে এই যে রাশিগুলো 1 2 3 4 পরপর করে আছে, তো সেগুলো এখানে পরপর লেখা হয়েছে। এখানটায় হচ্ছে এন, মানে মোট কটা, এখানে মোট কটা সংখ্যা পেয়েছি এন। আর এখানটা হচ্ছে সামেশন এক্স, সামেশন মানে যোগফল, এক্স মানে এই রাশি, প্রত্যেকটা রাশির যোগফল। তো এরপর কি করতে হবে আমাদেরকে, অবিন্যস্ত রাশিমালার মিন বা গড় নির্ণয় করার যে সূত্র আছে সেই সূত্রটি এখানে আমাদেরকে প্রয়োগ করতে হবে। তো সেটা এখানে প্রয়োগ করা হয়েছে। মিডিয়ানের ক্ষেত্রেও বা মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রেও একই। এক্ষেত্রে তো মিডিয়ান বা মধ্যমান নির্ণয় করার ক্ষেত্রেও এক্ষেত্রে জোড় কিংবা বিজোড় সংখ্যক রাশিমালার ক্ষেত্রে আমাদেরকে বিচার করতে হবে। তো এখানেই যে রাশিটা আছে, এই রাশিটা হচ্ছে বিজোড় সংখ্যক রাশি। তো সেক্ষেত্রে n+1/2তম পদ বলে যে সূত্রটা আছে সেই সূত্রটা প্রয়োগ করা হয়েছে। তারপর এখানে হচ্ছে মধ্যমান সমান 4তম পদ পেয়েছি, তো এখানে 4তম পদ সমান 9 পেয়েছি। ঠিক আছে। তো এরপর এখানে 3 মিডিয়ান মাইনাস 2 মিন, তো এই সূত্রটা আমরা প্রয়োগ করেছি। দেখো 3 ইন্টু মিডিয়ান, মিডিয়ানের মান পেয়েছি এই যে 9, এখানে 9 লিখেছি। আর 2 মিন, 2 ইন্টু মিন বা গড়ের মান পেয়েছি 8.71। তো এটাকে ক্যালকুলেশন করে আমাদের হয়েছে 9.58।